কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম ছট পূজার আরেকটি ব্লগ নিয়ে। ভিডিওটি ছিল খারনা দিনের। সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান করে সবার আগে ঘর গুছিয়ে চলে এসেছিলাম নিচে। আমাদের যে কষি ভরবে সেখানে হাতিগুলো সুন্দর করে আমি আর আমার ননদ দুজনে মিলে ডেকোরেশন করে নিচ্ছিলাম। যেখান থেকে হাতিটা নেওয়া হয়েছে সেখান থেকে মোটামুটি সাজিয়েই পাঠিয়েছে, তবুও আমি আর ডল মিলে দুজনে মিলে একটু ফেব্রিক দিয়ে কাজ করে নিচ্ছি। যখনও হাতিটা সাজাচ্ছি তখনও বুঝতে পারিনি যে হাতিটা দিয়ে আদৌ কী হবে। ওই তোমাদের সেদিন বললাম না, কাজটা আমি বিয়ারই হলেও এগুলো নিয়ম আমি কিছুই জানি না, কোনোদিনই দেখিনি। আমরা কাজ করতে করতে ততক্ষণে খাস্তা ঠেকুয়ার যে মালগুলো আছে সেগুলো চলে এসেছিল। তাই সেখানে বেশিক্ষণ আর না থেকে চলে এসেছি একটু বেলকনিতে। বাড়িটা এত সুন্দর লাগছিল সাজানোতে, তোমরা দেখে বলো তো কেমন লাগছিল। ছট পূজার জন্য এবার সাজিয়েছে। একটু দেখে তাড়াতাড়ি করে চলে এসেছি এই দিদিকে মেহেন্দি পরাতে। দিদি যেহেতু উপোস সেই জন্য দিদি শুয়েছিল আর আমি মেহেন্দি পরিয়ে দিচ্ছিলাম। অল্পটুকু মেহেন্দি পরিয়েই চলে এসেছিলাম ঠাকুর ঘরে। এসে দেখি মামাম পায়েস বানাচ্ছে আর মাসি পুজোর কাজ করছে। যেহেতু খারনা পুজোর মেন প্রসাদ পায়েস আর রুটি, সেজন্য মামাম পায়েস বানাচ্ছিল আর মাসি আটাগুলো মেখে নিচ্ছিল। আটা মাখা 1 কেজি 2 কেজির মাখা না, এটা 5-6 কেজি একবারে মাখতে হয়। মামা আমার মাসি মিলে রুটি ভেজে নিচ্ছিল আর এখানে আমার আরেকটা ননাস মানে দিদি রুটিগুলো বেলে নিচ্ছিল। একটু একটু করে এই কাজ করছি ও কাজ করছি আর একটু করে ঠাকুর ঘরে এসে ভিডিও করে নিয়ে যাচ্ছিলাম। মামাম একটু সেদিনকে রাগই করেছিল, আমি সব কাজ করছি ঘরের আর এদিকে ঠাকুর ঘরেই আমি যাইনি, তাই মামাম একটু রেগেই ছিল। ঠাকুর ঘরে একটু ভিডিও করেই আমি আর বুনু চলে এসেছি নিচে, যে আমাদের কষি ভরবে সেখানকার আলপনার একটু মাপ নিতে। মাপ নিয়ে উপরে ঠাকুর ঘরে আবার এসে দেখি মাসি আলতা পড়ছে। মোটামুটি সব জোগাড় তখন হয়েই গেছে পুজোর। যেহেতু প্রথমবার এই ঘট সাজানো প্রসাদ সাজানো দেখেছি, কী যে ভালো লাগছিল। আর এইদিকে মাম্মামরা সবাই রেডি হয়ে নিচ্ছিল। ওদিকে মাম্মামরা রেডি হয়ে পুজো করছিল, আমি এদিকে নিচে চলে এসেছি। এই দেখো রাইসোনা এসে পড়েছে। নিচে চলে এসে আমি আর বুনু দুজনে মিলে সুন্দর করে মাপ নিয়ে নিচ্ছিলাম কতটুকু জায়গায় আলপনাটা হবে। আবারও মাপ নিয়ে উপরে চলে গেছি একটু প্রণাম করতে। পুজো হয়ে গেছিলো তাই মাথা টেকে একটু প্রণাম করে নিয়েছি। ওই বললাম না, সারা বাড়ি কাজ করতে করতে সেদিন আমি শাড়ি পরতেই ভুলে গেছি, তাই যেটা পরেছিলাম শুধু মাথায় ওড়না নিয়েই প্রণাম করে নিয়েছি। তারপর ঠাকুর প্রণাম করে প্রসাদ খেয়ে বসে পড়েছিলাম একটু মাসিকে মেহেন্দি লাগানোর জন্য, কারণ পরের দিনই পুজো আর মেহেন্দি লাগানোর সময় পাবে না, তাই লাগিয়ে দিচ্ছিলাম। আমি বুনু ডল সবাই মিলে সবাইকে ভাগ ভাগ করে মেহেন্দি পরিয়ে দিচ্ছিলাম। আর এই দেখো দিদি কী লজ্জা পাচ্ছে। যাই হোক, সবাইকে সুন্দর করে মেহেন্দি পরিয়ে দিয়ে আমি আর বুনু চলে গেছিলাম নিচে। নিচে যখন যাই তখন বাজে 10:30। আর এই যে রাত্রি 10:30 থেকে 1:30-2 অবধি আমরা আলপনা এঁকেছি। সেই ভিডিওটা তো তোমরা অলরেডি দেখেই নিয়েছো কী অবস্থা ছিল আমাদের। আমি ডল বুনু 3 জনে মিলে আলপনা এঁকেছি এটা ঠিকই, কিন্তু যে রূপাদি আমাদের মাসি সবাই একটু বসে বসে আমাদের কোম্পানি দিয়েছে। তাই আমি বলছিলাম গায়ে উপোস, পরের দিন থেকে একদম নির্জলা, কিন্তু তবুও এত রাত্রি অবধি আমাদের সাথে বসে বসে আমাদের কোম্পানি দিচ্ছে। শুধু কোম্পানিই দেয়নি, হাতে হাতে আবার কাজও করে দিয়েছে। আমি বারবার করেই বলছিলাম তোমরা গিয়ে ঘুমিয়ে পড়ো, কালকে আবার সারা রাত জাগতে হবে, প্লাস না খেয়েও থাকতে হবে। না খেয়ে বলছি কেন, একদম নির্জলা। কিন্তু এই দেখো আমার মাসিকে বসে বসে দেখছে। আর এই দেখো দিদিকে, আমি ডল আর বুনু আর্ট করছি আর বসে বসে দেখছে কিভাবে। তারপর ওরা ঘুমোতে চলে গেছে আর আমরা কাজ সেরে তারপরে ঘুমোতে গিয়েছি। তখন বাজে রাত্রি 2। তাহলে আজকে ভিডিওটা এতটুকুই থাক, দেখা হচ্ছে ছট পূজার নেক্সট ভিডিওতে।